একটা কুকুরকে বারবার আঘাত করার পরও যদি কুকুরকে খাবারের জন্য ডাক দেওয়া হয় বা খাবার দেওয়া হয়, সে অবশ্যই খাবে। আমাদের ছাত্র ভাইদের অবস্থা হয়েছে তাই। বারবার নির্যাতন এবং হত্যা করার পরও যদি বাংলাদেশে কোনো সরকারি চাকরির পদে সার্কুলার ছাড়ে, তাহলে তারা সে চাকরির জন্য পাগল হয়ে যাবে। আমাদের বর্তমান যে ছাত্র বা জেনারেশন, এরা সৈনিক পদের চাকরির জন্য খুব আগ্রহী এবং খুব ভালোবাসা তাদের ভিতর, যে আমি বাংলাদেশ সৈনিক হব, বাংলাদেশকে ভালোবাসি তাই। কিন্তু যখনই তারা চাকরিতে যায়, তখনই তাদের রূপ পরিবর্তন হয়। আমাদের যে সমাজের যে বর্তমান অবস্থা, যাদের থেকে আমরা শান্তি পাই বা যাদের থেকে আমরা নিরাপত্তা পাবো, তাদের থেকে আমরা পরবর্তীতে মায়ের খাই। এখন তুমি যে যাবে, তুমি যাই যে তুমি ভালো থাকবে, এটার কি নিশ্চয়তা? তাই বলছি কি, সরকারি চাকরি বাদ দিয়ে বা ওই সরকারি সৈনিক পদের চাকরি নাতে গিয়ে বা অন্য চাকরিতে যাও, যাতে তুমি ভালো থাকতে পারো, তোমার পরিবারও ভালো থাকতে পারো, তুমি দোয়া কামনা করতে পারো, তোমার জন্য কেউ দোয়া করবে, সেই চিন্তা ভাবনা নিয়ে অন্য চাকরির জন্য আবেদন করো। সরকারি চাকরি বাদ দেয় এমনটা না, তুমি সরকারি চাকরি করবে, কিন্তু ওই পদে যারা চাকরি করে ওদের ভিতর 10 জন ভালো আছে, কিন্তু 10 জন ভালো থাকার পরও ওই 10 জন মানুষের কাছ থেকে গালাগালি কিস্তি শোনে। তুমি যে ওই পদে যায় চাকরিতে যায়, তুমি যে ভালো হবে, ভালো থাকবে, এই নিশ্চয়তাটা খুব কম। এবং তুমি ভালো থাকার পরও তুমি ওদের মতনই তুমিও বদনামের শিকার হবে, তোমাকেও মানুষ খারাপ চোখে দেখবে। তাই বলছি, ওই চাকরি বাদ দিয়ে তুমি সরকারের অন্য কোনো পদে চাকরি নাও, যে চাকরিতে তুমি সেবায় নিয়োজিত থাকতে পারো।